আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে, বহির্বিশ্ব থেকে, বাংলাদেশ থেকে। আপনারা সবাই সবার অবস্থানে ভালো আছেন, নিরাপদ আছেন, এটা আমরা সবসময় চাই এবং সবসময় আশাও করি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যত বেশি অ্যাক্টিভ হবেন, যত বেশি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন, ততই আপনি বিপদে পড়বেন না বা বর্তমান পরিস্থিতিতে আপনাকে নিরাপদে রাখতে পারবেন। সাম্প্রতিক কুয়েতের যে পরিস্থিতি, আমরা আমাদের ভাই, আত্মীয় স্বজন বা খুব কাছের লোকজন অথবা অপরিচিত ব্যক্তিদেরকে ভিসা দিচ্ছি। এই ভিসা একজন লোক আসতে গিয়ে আমরা তাদের যে খরচের ব্যাপারটা সেটাও লক্ষ্য করছি। 6 লক্ষ থেকে 13 লক্ষ টাকা পর্যন্ত একজন বাংলাদেশি খরচ করছেন কুয়েতে আসার জন্য। এখন এই বিনিয়োগটা সঠিক হচ্ছে কিনা, এটা কি আমরা একবারও ভাবছি বা আমাদের ভাবার প্রয়োজন আছে বলে কি আমরা মনে করি? যদি একজন বাংলাদেশি কোনো ক্লিনিং কোম্পানিতে আসে, যদি সে জানে কোম্পানি 75 দিনের বেতন দেবে সর্বোচ্চ যা দিচ্ছে, যদিও অনেক কোম্পানি 75 দিনের বেতন দেয় না, তিনি যদি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে আসেন 75 দিনের বেতনে আমি কাজ করব আর এটা দিয়ে আমার চলবে, আমার যদি 7 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা খরচ হয় কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে ওকে ফাইন। আপনি যেই লোকটাকে ভিসা দিচ্ছেন, যে লোক আপনার দেওয়া ভিসা আসছে, সে যদি জানে তার বেতন 30,000 টাকা হবে 8 ঘন্টা ডিউটি করে, সে যদি আসে তাহলে ওয়েলকাম। আপনার অভিযোগের কোনো সুযোগ নেই বা জবাবদিহিতারও কোনো সুযোগ নাই। এখন এই 30,000 টাকা বেতনে চাকরি করে সে কতদিনে তার এই টাকা উঠাবে না না উঠাবে, এটা সম্পূর্ণ তার ব্যাপার। তবে বলার দায়িত্ব আপনার। আপনি যদি না বলেন, অবশ্যই আপনাকে এটার জন্য জবাবদিহি করতে হবে। এটা গেল ক্লিনিং কোম্পানির ভিসা এবং বেতনের খবর। খাদেম ভিসা, যারা বাসা বাড়িতে কাজ করেন বা বাসা বাড়ির আন্ডারে লোকজন নিয়ে আসছেন, আত্মীয় স্বজনকে ভিসা দিচ্ছেন, এই ব্যক্তিও 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা খরচ করছে। বাসাবাড়িগুলোতে বর্তমান সময় 70 দিনার থেকে 90 দিনার পর্যন্ত স্যালারি দেওয়া হচ্ছে। 70 দিনার থেকে 90 দিনার যদি স্যালারি দেয়, সেক্ষেত্রে 36,000 টাকা বেতন পড়ে। তবে ডিউটি আনলিমিটেড। বাসাবাড়ি, কফিল কোম্পানি, স্পন্সর ভালো খারাপের উপর নির্ভর করে। অনেক বাসায় 18 ঘন্টা ডিউটি করতে হয়, আবার অনেক বাসায় 3 ঘন্টাও ডিউটি করতে হয় না। তবে 3 ঘন্টা ডিউটি করতে হয় না এমন বাসা খুব একটা পাওয়া যায় না, বা হাতে গোনা 2-1টা পাওয়া যাবে। বেশিরভাগ বাসাতেই 18 ঘন্টাও ডিউটি করতে হয়। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে কুইতিরা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণই আপনাকে কাজ করতে হবে, এটা আরেকটা পার্ট। আর যারা ফ্রি ভিসা নামক অতিরিক্ত টাকা খরচ করে 9 লক্ষ থেকে 13 লক্ষ টাকা দিয়ে আসছেন, আপনি হিসাব করে দেখেছেন 9 লক্ষ থেকে 13 লক্ষ টাকা দিয়ে হিসাব আপনি কত টাকা ইনকাম করবেন? আর কত টাকা ইনকামের পর বছর শেষে আবার আপনাকে আকামা লাগানোর জন্য একটা অঙ্কের টাকা দিতে হবে, যেটা 600 দিনার থেকে 1000 দিনার পর্যন্ত দিতে হয়। এই পরিস্থিতি বিবেচনায় বর্তমান কুয়েতে যারা ফ্রি ভিসা নামক খাদেম ভিসা, শোন ভিসা, আহলে ভিসা বা বিভিন্ন সেক্টরে এসে 2 থেকে 6 মাস পর্যন্ত বসে আছেন, কাজ পাচ্ছেন না, একদিন কাজ করেন তো 3 দিন বসে থাকেন। এই পরিস্থিতি বিবেচনায় আমাদের সকল প্রবাসীর উচিত কুয়েতের বর্তমান বাস্তবতা তুলে ধরা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা। এরপরেও যদি কেউ চলে আসে, সেটা সম্পূর্ণ তাদের উপর, কিন্তু আপনি আপনার অবস্থান থেকে নিজেকে ক্লিন রাখুন। তাহলে বর্তমান পরিস্থিতিতে হাহাকার দেখতে হবে না, জবাবদিহিও করতে হবে না, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও ঘটবে না। এই তথ্যগুলো রেকর্ড সংখ্যক বাংলাদেশির জানার প্রয়োজন, তাই শেয়ার করে দিন।